শেখ হাসিনা সরকার পতনের পর থেকে যাদের নিয়ে বেশি আলোচনা হচ্ছে তাদের মধ্যে অন্যতম সাবেক ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ। এরই মধ্যে বেরিয়েছে তার কুকর্মের যত খবর। এবার হারুনের কীর্তি উঠে আসছে রূপালী পর্দায়। ডিবি প্রধান থাকাকালীন যত না তার কীর্তি নিয়ে আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি চর্চায় ছিল ডিবি অফিসে বিভিন্ন শ্রেণীর লোকজন নিয়ে ভাত খাওয়ার দৃশ্য। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সিনেমার নায়িকাদের অনেককেই ডিবি অফিসে ভাত খাইয়েছেন হারুন। এতে মানুষজন তামাশা করে ডিবি অফিসের নাম দেন হারুনের ভাতের হোটেল। এই নামেই সিনেমা বানাবেন অভিনয় শিল্পী জাদু আজাদ। সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে হারুনের ভাতের হোটেল সিনেমার নাম নিবন্ধন করেন জাদু আজাদ। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, সিনেমা বানানোতে আমরা কোনো রকম আপোষ করব না, ছবিটা সেই হবে। কিন্তু কারা এই ছবিতে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত করেননি বলে জানালেন জাদু। তার ভাষ্য, এখনো সেগুলো ভাবিনি, তবে বেশ কিছু চমক থাকবে এতে। 5 আগস্টের পর থেকেই শেখ হাসিনা সরকারের অপকর্ম নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণার হিড়িক লেগেছে। এর মধ্যে আয়নাঘর নিয়েই 3টি সিনেমা, বদিউল আলমের ভয়ঙ্কর আয়নাঘর, জয় সরকারের আয়নাঘর এবং জানেসার উসমানের অন্ধকারের আয়নাঘর।